এপিসোড 11 বিও 57। 1933 সালে সেপ্টেম্বর মাসে ম্যাজিস্ট্রেট বার্নার্ড বার্জ ব্রিটিশ শাসকের রক্তাক্ত ত্রাসের নতুন নাম। তার নেতৃত্বে মেদিনীপুর জেলায় ফসল ধ্বংস, সম্পত্তি লুট এবং স্বাধীনতা সংগ্রামীদের ওপর অমানবিক অত্যাচার চলছিল। বিও 58। ডাগলাস হত্যার পর সকলেরই শপথ ছিল প্রদ্যুতের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। বার্জ যদিও কখনো কখনো মানবিক হতে পারতেন, পুলিশ সুপার ইভান্সের প্ররোচনায় তিনি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন। বিও 58। অনাথ বন্ধু পাঁজা, মৃগেন দত্ত সহ অন্যান্য বিপ্লবীদের জীবনের তখন একমাত্র লক্ষ্য বার্জ নিধন এবং প্রদ্যুৎ ভট্টাচার্যের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। ওরা ভেবেছিলেন বিচারক কেসি নাগকে মারলে বার্জ সতর্ক হয়ে যাবেন, এজন্য সেই পথ থেকে তারা সরে এলেন। বিও 60। বার্জের দুর্বলতা ছিল ফুটবল। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব মেদিনীপুরে খেলতে এলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি মাঠে উপস্থিত হলেন। সাধারণ দর্শক বেশে মাঠে ছিল অনাথ, মৃগেন ও অন্যান্যরা। আচমকা গাড়ি থেকে নামতেই দৌড়ে গিয়ে বার্জকে গুলি করলেন অনাথ, মৃগেন। বার্জ মাটিতে লুটিয়ে পড়লেন। অনাথ বার্জের বুকের ওপর উঠে গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করলেন, যেমন ভীম দুঃশাসনের বুক চিরে রক্তপান করেছিলেন। বিও 60। অনাথ ও মৃগেন তাদের প্রতিশোধের শপথ পূর্ণ করলেও নিরাপত্তারক্ষীদের অতর্কিত গুলিতে অনাথ ঘটনাস্থলেই শহীদ হলেন। মৃগেন আহত অবস্থায় মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন তিনি সেখানে প্রাণ হারান। বিও 63। বার্জ হত্যার ঘটনায় নির্মল জীবন, ব্রজকিশোর এবং রামকৃষ্ণ গ্রেপ্তার হলেন। বিচারে তাদের ফাঁসি হয়। বিও 64। এই ঘটনার জেরে 6ই সেপ্টেম্বর 1933-এ গাড়োয়ালি রেজিমেন্টের পরিবারের বাড়ি তছনছ করে ব্রিটিশ ইন্ডিয়ান পুলিশ। সাহসী প্রভাস রঞ্জিনী যদিও শাসকের সামনে মাথা নত করেননি। তিনি বলেন, আমার সন্তানদের ক্ষতি করার আগে আমাকে মারতে হবে। আমার মেয়েদের স্পর্শ করতে পারবে না, ছেলেদের জিজ্ঞাসাবাদ করো। জেসিও আশ্বাস দেন কোনো ক্ষতি হবে না। তা সত্ত্বেও তছনছ করে আসবাবপত্র সমস্ত চূর্ণ করে দেয় সেই সৈন্য।